আসসালামু আলাইকুম। আশা করি সকল মুসলমান ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কাদেরকে আমরা বন্ধু হিসেবে অন্তরঙ্গ বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করব না। আল্লাহ আল্লাহ বলে সূরা মাইদার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, যাহারা তোমাদের দিনকে উপহাস ও খেলতামাশা রূপে গ্রহণ করেছে। তাদের মধ্যে থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও কাফিরদেরকে আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখানে পূর্বে যে কিতাব দেওয়া হয়েছে এটা মানে বলা হয়েছে ইহুদি ও খ্রিস্টানদেরকে। খ্রিস্টানকে বোঝানো হয়েছে এবং কাফের বা বলতে অবিশ্বাসী বা অবিশ্বাসী বা কাফর মুশরিকদেরকে বলা হয়েছে। এখানে আমরা আল্লাহ ৫১ নম্বর আয়াতে ও এটা এই কথা বলেছে, যারা ইহুদি ও খ্রিস্টানদেরকে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না। কিন্তু এখন বর্তমানে চলার জন্য ইহুদি খ্রিস্টান যেমন আমেরিকা, ওদের সাথে আমাদেরকে চলাচল করতে হয়, কিন্তু আমরা বন্ধু হিসেবে গ্রহণ করবো না। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টান কিতাব যারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তাদেরকে আরও দুজন রাসূল প্রেরণ করা হয়েছিল। তাদের জন্য আল্লাহ বলছেন যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এই জন্য আমরাও চেষ্টা করব যে খ্রিস্টান অথবা আমাদের দেশে তো ইহুদি নাই, কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে পাওয়া যায়। তাদের সাথে আমরা বন্ধু হলেও অন্তরঙ্গ বন্ধু হব না, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন। তবে হ্যাঁ, আমাদের দাওয়াতের জন্য আমরা তাদের সাথে মিশতে পারি, দাওয়াতি কাজে, দাওয়াতের জন্য। আরেকটা বিষয় যে আমরা যে বন্ধুরূপে গ্রহণ করবো না ঠিক আছে, কিন্তু দাওয়াত আমরা উত্তরূপে যে দিব, আল্লাহ অন্য হাদিসে ৭ ব্যক্তির কথা বলা হয়েছে। ৭ ব্যক্তির মধ্যে তার মধ্যে একজন এক ব্যক্তি আছে যারা নাকি আরশের নিচে ছায়া পাবে। তারা হচ্ছে যারা নাকি আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে মিলিত হয় এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্যই আল্লাহ তাদের সাথে আলাদা হয়ে যায়। এরা কারা? এরা হচ্ছে দাওয়াতের জন্য অথবা এরা মূলত হচ্ছে দাওয়াতের কাজের জন্য কোনো মুসলমান হতে পারে, অমুসলিম হতে পারে। বেশিরভাগ এখানে অমুসলিমদের কথা বলা হয়েছে, যে আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য আমরা তাকে দাওয়াত দেব আল্লাহর পথে। সে আসুক না আসুক, তাকে আমরা দাওয়াত দেব। তাকে আমরা দাওয়াত দেব। আল্লাহ এখানে তাহলে আমরা ছায়া পাবো ইনশাল্লাহ। তো আমরা আশা করি বুঝতে পারছি। তো সারসংক্ষেপ বলতে গেলে এটাই বোঝায় যে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমরা ইহুদি, খ্রিস্টান অথবা যারা নাকি খেলতামাশা আমাদের ধর্মকে খেলতামাশা করে, কাফেররাও করতে পারে, অবিশ্বাসীরাও করতে পারে, তাদেরকে সাথে তারা আমাদের বন্ধু হিসাবে হতে পারে না। তারা আল্লাহ এই সূরা মাইদা ৫১ এবং ৭ নম্বর আয়াতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। আর কিন্তু আমরা অন্য আয়াতে আবার অন্য জায়গায় আল্লাহ বলছে যে উত্তম রূপে দাওয়াত, তোমরা উত্তম রূপে দাওয়াত দাও, উত্তম পন্থায়। তো সেই অন্য হাদিসে বলা হয়েছে যে যারা নাকি আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য কার সাথে মিলিত হবে এবং আলাদা হবে সন্তুষ্টের জন্য,